বিশ্বাস করবেন এই রেসিপিটা আমি টিকটক থেকে বানাইছি একটা আপু ভাইয়ার ভিডিও দেখে। এত ইউনিক লাগছে, চলেন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এখানে কি কি দিছি আর কিভাবে বানাইছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি বুশরা। এটা বানানোর জন্য প্রথমে যা যা লাগতেছে সব রেডি করে নিছি। এখানে যা যা দেখতে পাচ্ছেন সব কিছুর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সস। তো আমি সসটাও রেডি করে নিছি। এই তো প্যান বসাই দিছি আর প্যানে অনেক পরিমাণ তেল দিয়ে দিতেছি আর এখানে পেঁয়াজ কুচি দিতেছি। এটা মূলত মাংস রান্নার মতো রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচকে একটু লাল লাল করে ভেজে নিব আর এখান দিয়ে এটা হইতে হইতে আমি গরম পানি বসাই দিব। এটাতে গরম পানি লাগবে আমাদের। তো এখানে একে একে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিতেছি আর দিয়ে দিতেছি অনেকগুলা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এগুলিকে ভালো মতো নেড়ে নিব অনেকক্ষণ যাবত। তারপর এখানে আমি একটু মাংসের মশলা অ্যাড করছি, যেহেতু মাংস আগে রান্না করব। অনেক দিন থেকে এই রেসিপিটা দেখতেছি, একটা আপু তার হাজব্যান্ডকে এই রেসিপিটা বানাই দিতেছিল আর আমার এটা অনেক ইউনিক লাগছিল, খাইতে অনেক ইচ্ছা করতেছিল, তো এখন বানাচ্ছি। তো আমার এখান দিয়ে মশলা কষানো শেষ, এবার আমি মাংস যেগুলি নিচ্ছি ওগুলি দিয়ে দিব। তো এগুলিকে ভালো মতো আমি রান্না করে নিব, মাংসের মতোই রান্না করব। তো এই তো আমার রান্না অলরেডি হয়ে আসছে। তারপর এখানে আমি মেন জিনিসটা দিব, ওটা হচ্ছে সস। এখানে উনিও বলছে যে সসটা অনেক ইম্পর্টেন্ট আর মনে হয় সসটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু গ্রেভি টাইপ থাকবে। তো আমি এখানে অনেক পরিমাণ সস নিয়ে নিছি আর সসের জন্য এর কালারটা এত সুন্দর লাগতেছে। তো এখানে আমি এক বাটি আরও একটু বেশি পাস্তা নিয়ে নিছি। তারপর আমি এখান দিয়ে সসেস কেটে রাখছিলাম ওগুলো দিয়ে দিতেছি। আমি কিছু কিছু জিনিস নিজে থেকে অ্যাড করতেছি, আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, নাগেটস, তারপর সসেজ, গোটা সসেজ, আরও অনেক কিছু থাকে না, চিংড়ি মাছ, ওগুলি অ্যাড করতে পারেন। তো আমার কাছে যেগুলি ছিল ওগুলি দিয়ে দিছি। আমার মাংসটা কুক করা হয়ে গেছে, এখানে আমি পাস্তা ঢেলে দিতেছি আর আমার পাস্তাটা কম হয়ে গেছে দেখি আমি এখানে আরও অ্যাড করতেছিলাম নুডলস, যেটা হচ্ছে মিস্টার নুডলস। তো এটা অ্যাড করে দিছি আর এটা অ্যাড করার পরে আমি এখানে ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে পানি দিয়ে দিতেছি আর পানি দিয়ে এটাকে আরও ভালোভাবে নেড়ে নিব। অবশ্যই গরম পানি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করলে হয়ে যাবে আমাদের এই ইউনিক রেসিপি। আর এই রেসিপিটা এত মজার হয়েছে, সত্যি বলতে মনে হয় অ্যারাবিক কোনো খাবার খাইতেছি। আপুটাকে অনেক থ্যাংক ইউ। আর এত মজার একটা রেসিপি, আপনারাও ট্রাই করবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখতেছেন তা সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।